ফলগুলো রানী ম্যাঙ্গোস্টিন। জানো কিভাবে খেতে হয়? ম্যাঙ্গোস্টিন এত মিষ্টি ফল আগে খেয়েছো? এই অজানা ফল তোমার শরীরের জন্য কতটা উপকারী? তোমরা কি কখনো এমন কোনো ফল দেখেছো যেটা বাইরে থেকে দেখতে কালো আর ভিতরে একেবারে সাদা, রসগোল্লার মতো? আজকে আমি দেখাবো এমন এক অজানা ফল, ম্যাঙ্গোস্টিন। ম্যাঙ্গোস্টিন হলো এক ধরনের ট্রপিক্যাল ফল। একে ফলগুলো রানী বলা হয়। এটা প্রধানত থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে পাওয়া যায়। বাইরের খোসা গাঢ় বেগুনি বাদামি, ভিতরে সাদা কোয়া থাকে যা নরম, জুসি এবং মিষ্টি। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই ফলটি শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে, ত্বক ও শরীর রাখে ফ্রেশ। ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডা কাশি থেকে শুরু করে বড় অসুখ প্রতিরোধের সহায়তা করে। ত্বক ভালো রাখে, ব্রণ, দাগ, অ্যালার্জির সমস্যা কমায়, ত্বক করে উজ্জ্বল ও কোমল। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি তাই ক্ষুধা কমায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। হজম শক্তি বাড়ায়, গ্যাস, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। মানসিক চাপ কমায়, শরীর ঠান্ডা রাখে, ঘুম ভালো হয় এবং মুড ফ্রেশ থাকে। ফলটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। বাইরে থেকে গাঢ় বেগুনি রঙের কিন্তু ভিতরে একেবারে দুধের মতো সাদা। খেতে ঠান্ডা ঠান্ডা, মিষ্টি আর দারুণ স্বাদ। এই ফলটা আমার কাছে অনেকটা বাংলাদেশের কাউ ফলের মতো মনে হয়েছে, তবে দুটোর মধ্যে পার্থক্য আছে। কাউ ফল হয় হালকা টক স্বাদের আর ভেতরে রং হলুদ, আর এই ম্যাঙ্গোস্টিন একেবারে মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা, ভেতরে দুধের মতো সাদা আর মুখে দিলেই গলে যায়। দেখতে আলাদা হলেও খাওয়ার সময় কাউ ফলের কথাই মনে পড়ে গেল। তবে ম্যাঙ্গোস্টিন খেতে অনেক বেশি মজা। এই ম্যাঙ্গোস্টিন ফল বাংলাদেশেও পাওয়া যায়, তবে বেশি পরিমাণে না। সাধারণত চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি আর সিলেটের পাহাড়ি এলাকায় এই ফলটা চাষ হয়। তবে এখন কিছু ফার্ম বা নার্সারিতে দেশের আরো কিছু জায়গাতেও পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। স্থানীয় বাজারে খুব বেশি দেখা যায় না, কিন্তু বিশেষ দোকান বা অনলাইন অর্গানিক শপে পাওয়া যাবে মাঝে মাঝে। এটা একটু দামি ফল কারণ এটা আমদানি করেও আসে, বিশেষ করে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া থেকে। ম্যাঙ্গোস্টিন বীজ বোনার টিপস: ফল থেকে বীজ বের করা। পাকা ম্যাঙ্গোস্টিন ফল থেকে সতর্কতার সঙ্গে বীজ বের করতে হবে, বীজ যেন ক্ষতিগ্রস্ত না হয়। বীজ তাজা রাখা, বীজ 1-2 দিনের মধ্যে বুনতে হবে, বেশি দিন শুকিয়ে গেলে বীজ মারা যেতে পারে। বীজ বোনার পদ্ধতি: বীজকে হালকা ভেজানো মাটিতে বুনুন, মাটি যেন হালকা এবং নরম হয়। মাটির গভীরতা প্রায় 1-2 সেন্টিমিটার। বীজের উপর মাটি সামান্য চাপ দিন। বীজ বোনার পর মাটি আর্দ্র রাখতে হবে, কিন্তু জলাবদ্ধ না করতে হবে। জমির পরিবেশ: ম্যাঙ্গোস্টিন গাছ গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায়, তাই বীজ বোনার স্থানটি আংশিক ছায়াযুক্ত এবং আর্দ্র হওয়া ভালো। বীজ থেকে অঙ্কুর হওয়া: সাধারণত 3 থেকে 8 সপ্তাহের মধ্যে অঙ্কুর হয়, তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। পরবর্তী যত্ন: ছোট অঙ্কুরগুলো বেশি সূর্যের আলো ও প্রচুর জল চায়, ধীরে ধীরে বড় গাছে পরিণত হবে। একটা ছোট বীজ থেকে শুরু হয় নতুন জীবনের গল্প। আসুন আমরা সবাই প্রকৃতিকে আর একটু ভালোবাসি। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। আজকের জন্য এটাই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।